কাজ না থাকলে নাকি দুনিয়ার কারো কাছেই ভাত থাকে না। আপনাকে মানুষ ১ দিন ২ দিন ৩ দিন খাওয়াবে, কিন্তু সারা জীবন কেউ বসিয়ে খাওয়াবে না। তো নিজের যোগ্যতা যতদিন আছে কাজ চালিয়ে যেতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকে চলে আসলাম এফডিসিতে, মানে আমাদের নিজের ঘর। যেই ঘরে আগে দিনরাত ২৪ ঘন্টা শুধু কাজেই থাকতাম, আর এখন একদম শূন্য। পলি, 1 মিনিট। হঠাৎ কোথায় যাচ্ছেন? ইয়েতে যাচ্ছি সাউন্ডে। সাউন্ডে আজকে কি ডাবিং? আজকে 3 দিন ধরেই ডাবিং। ও আলহামদুলিল্লাহ কাজ হচ্ছে আর কি। যাক, তো ডাবিং কেমন হচ্ছে? ডাবিং ভালো হচ্ছে, বরাবর মতোই ডাবিং চলতেছে। মানে আগে তো মনে কর যে সকালে ওইখানে এক জায়গায় ডাবিং করলে বিকেলে আরেক জায়গায় করতে পারতাম। এখন তো কোথাও কোনো কাজ নাই। এখানে অনেক দিন পরে, প্রায় 3 মাস পরে এফডিসির ভিতরে ডাবিং করতেছি আলহামদুলিল্লাহ। নতুন মুভির কি নাম জানা যাবে? হ্যাঁ, নাম জানা যাবে। ছবির নাম হলো রিমান্ড। রিমান্ড? হ্যাঁ, দ্য রিমান্ড। মানে এই যে চলিত যে আন্দোলনগুলো হচ্ছে, যা হচ্ছে আর কি, এইগুলো সব মিলেই আর কি মুভিটা অনেক ভালো মুভি, সুন্দর। তাই সুন্দর হবে? হ্যাঁ আলহামদুলিল্লাহ কারণ ভালোই হবে, আমি কাজ করতেছি ভালো। যারা ডাবিং করে তারা তো সিনেমা দেখা হয়ে যায় এক পর্যায়ে বলা একদম গেলে। একদম একদম পুরো হ্যাঁ। সিনেমার স্ক্রিপ্ট তাদের কাছ থেকে নেওয়া যাবে। হ্যাঁ পুরাই যাক। দেখা হয়ে যায়। ঠিক আছে, ভালোই হবে আশা করি। যাক, তাহলে দর্শক দেখতে পারবে ভালো কিছু। হ্যাঁ ইনশাআল্লাহ। ওকে। তো রাস্তার মধ্যে রিপন আমার ইন্টারভিউ নিল, আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি করতে যাচ্ছি। যাই হোক, আমি যাচ্ছি সিনেমার ডাবিংয়ে। আর আজকে প্রায় ৩ মাস পরে এফডিসিতে সিনেমার ডাবিং হচ্ছে। তো আলহামদুলিল্লাহ সেই কাজটা আমি পেয়েছি। আমি আজকে যে সিনেমা ডাবিং করছি সেটার নাম হলো দ্য রিমান্ড। অনেক সুন্দর একটা ছবি এবং সামাজিক ছবি। এই ২০২৪-এর জুন, জুলাই, আগস্ট, এই ৩-৪ মাস নিয়েই আমাদের জীবনে যা ঘটে গেল, বাংলাদেশে যা ঘটে গেল, এটা নিয়েই এই ছবিটা। তো আজকে আমি এসেছি এই ছবিরই ভয়েস দিতে। আমি অলরেডি এই ছবিতে ৩-৪টা ভয়েস দিয়েছি, মাল্টি ভয়েস হয়ে গেছে। আর আজকে নিয়ে আমার ৩ দিন হবে এই ছবির ভয়েস দেওয়া। এতদিন রেকর্ড করতে পারিনি, ভিডিও করতে পারিনি, কারণ আমি খুবই কাজের প্রেশার ছিল। আজকে লাস্ট ডে, তো আজকে ভাবলাম যে একটু ভিডিও করেই নিই। তো কাজে প্রিপারেশন নিচ্ছি। আমি এসেছি বিকেলবেলা, এখন কাজটা শুরু করে দিলাম। কাজ শেষ করতে করতে রাত্রে বেজে গেছে প্রায় 10:30 11টা। আর এখন তো দেখছি আমাদের এফডিসির অবস্থা খুবই খারাপ, একদম জনশূন্যতা। আগে এই সময়ে এফডিসি লাইটে ভরপুর ছিল, চারিদিকে যেদিকে তাকাতাম শুধু লাইট আর লাইট। আর এখন যেদিকে তাকাচ্ছি শুধু অন্ধকার আর অন্ধকার, গা ছমছম করে উঠছে। যাই হোক, আগের এফডিসি এখন আর নাই। আমাদেরকে এভাবেই চলতে হবে, এভাবেই থাকতে হবে, কিছু করার নেই। আর সবাই দোয়া করবেন আমি যাতে খুব ভালো কাজ করতে পারি আর বেশি বেশি কাজ করতে পারি। আজকে এই পর্যন্তই, টাটা।